শীতের নানা ধরনের মজার সবজি দিয়ে পাকোড়া খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তাই আজ আমি শীতের সবজি বাঁধাকপি দিয়ে পাকোড়া বানাচ্ছি আর সেই রেসিপিটি শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর আর পেঁয়াজের ফুল খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবারে কাঁচামরিচ আর লবণ এরকম করে বাঁধাকপিটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে রাখার কারণ বাঁধাকপিটা এতে একটু নরম হয়ে যাবে আর এর মধ্যে যে পানিটা বের হবে সেটি আমি ফেলে দিতে পারবো। তাই আমি এভাবে লবণ দিয়ে মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে আর এর মধ্যে যে পানি বের হয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি বেসনটা আমি পরিমাণ মতো দিচ্ছি, যতটুকু প্রয়োজন। আপাতত এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়েছি। এখানে সবজির পরিমাণের সাথে সামঞ্জস্য করে বেসনটা দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক দিলে কিন্তু অনেক মজা হয়, এটি স্কিপ করা যাবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি আমি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণের। এবারে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নিব, হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে খেতে ততটাই মজা হবে। একটু সময় নিয়ে এটাকে মিক্সড করে নিব। 1 চা চামচ পরিমাণে আমি জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। আমি আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু পানি ছেড়েছিল। এখন আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর এটি গরম হয়ে আসলে এখান থেকে পাকোড়া শেপ করে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো দিয়ে আস্তে জাল দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নেব, যেন ভেতরে কাঁচা না থাকে। এভাবে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ব্রাউন কালার হয়ে আসলে যখন মনে হবে এটা হয়ে গেছে, তখন এটি নামিয়ে ফেললে কিন্তু হয়ে যাবে। এই তো কত ইজিভাবে বাঁধাকপির পাকোড়াটা হয়ে গেল। এটি কিন্তু চার সঙ্গে খেতে ভীষণ মজা লাগে। শীতের মজা তো এখানেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।